আজকের একটি বিশেষ খবর। হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হলে ফিরহাদ হাকিম হলেন না কেন? হুমায়ুন মমতার গোপন প্ল্যান ধরে ফেললেন জগন্নাথ সরকার। আজ একদিকে যখন মুর্শিদাবাদের সদ্য দল থেকে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ই ANM নিউজের কাছে এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে একাধিক বিস্ফোরক দাবি করলেন রানাঘাটের লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। প্রথমে হুমায়ুন কবিরের তরফ থেকে বাবরি মসজিদ নির্মাণের দাবি তোলা এবং পরে সেই বিষয়কে কেন্দ্র করেই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার বিষয়টিকে তিনি মমতা ব্যানার্জির একটি গেম প্ল্যান হিসেবেই দেখছেন। আজ এই বিষয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জিরা একথা খুব ভালোভাবেই জানেন যে তিনি হিন্দু ভোট পুরোপুরি হারিয়েছেন। তিনি বহুদিন ধরে মুসলিমদের উন্নয়নের লোভ দেখিয়েছে, কিছুই উন্নয়ন করেননি। তাই এই মুহূর্তে মুসলিম ভোটও তিনি হারিয়ে ফেলতে পারেন। তাই তিনি এখন হুমায়ুন কবিরকে নিয়ে এই নাটক করছেন। ওনার প্ল্যান উনি চান যদি হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে বেশ কিছু আসন বের করে নিয়ে আসা যেতে পারে, তাহলেই ভোটের পর ফের কোনো সেটেলমেন্ট করে নেওয়া যাবে। আর সেই কাজই CPM ও একটা ভূমিকাও পালন করবে। CPM হুমায়ুন কবিরের সাথে জোট করে মুর্শিদাবাদে লড়তে পারে। এই কথায় প্রসঙ্গেই তিনি ফিরহাদ হাকিমকেও নিশানা করেন। ফিরহাদ হাকিম সম্পর্কে তিনি বলেন যে সময়ে হুমায়ুন কবির বলেছিল, আমরা 70% মানুষ চাইলে 30% মানুষকে কেটে ভাগীরথী জলে ফাঁসিয়ে দিতে পারি। আর সেই সময় তিনি হুমায়ুনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। এর আগেও ওনার সব থেকে কাছের লোক কলকাতার বর্তমান মহানগরিক ফিরহাদ হাকিম একটি মৌলবাদী সভা থেকে বলেছিলেন যে অন্য ধর্মে জন্মগ্রহণ করা আসলে একটি পাপ বলা যেতে পারে। আমাদের উচিত যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদেরকে ইসলাম ধর্মে দাওয়াত দেওয়া। তখন তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? আজ তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নাটক করে হিন্দুদের মন পাওয়ার চেষ্টা করছেন। আর হুমায়ুন কবিরও বারংবার মুখ্যমন্ত্রীকে RSS-এর দালাল বলেও হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছে। আসলে এক্ষেত্রে ভাই বোনের প্রচার করছে আর বোন ভাইয়ের প্রচার করছে। এই সমস্ত কিছুই আসলে কিছু নয়, পুরোপুরি নাটক বলা যেতে পারে। এদিকে হুমায়ুন কবির ভাইয়ের প্রচার করছে আমার দিদি, আবার হুমায়ুন কবির দিদির প্রচার করছে আমাদের হুমায়ুন কবির। এক নাটক চলছে যাতে হিন্দুদের কিছু ভোট পাওয়া যেতে পারে। এইরকম করে হিন্দুদের ভোট পাওয়া যায় দিদি? এইরকম করে কি ভোট পাওয়া যায়? মানুষ কি অত বোকা যে নাটক করে একটা আক্রান্তা যে লোক ভারতবর্ষে এসে মানুষকে ধর্ষণ করেছে, তাদের খুন করেছে, জোর করে ধর্মান্তর করিয়েছে, সেই সব লোকের নূতন করে একটি মসজিদ করবে, তার মানে মুসলিম ভোটটা আমি চাই। আর এদিকে সাসপেন্ড করে দিলাম, দেখুন আমি সাসপেন্ড করে দিয়েছি, মানে হিন্দু ভোটটাও চাই। আমাদের কিছু হিন্দু গাধা রয়েছে, হিন্দু গাধা বলবো, পরিষ্কার বলবো, সোদপুর দিয়ে কিছু হিন্দু ছেলে মেয়েরা গেছে ওখানটায়, তারা সমর্থন করে বসে আছে। আরে ভাই, বাংলাদেশের দিকে তাকান, আপনাকেও ছাড়বে না, আপনাকেও নিয়ে যাবে। আর একটু সংখ্যা বাড়তে দিন, এরপর আপনাকেও নিয়ে যাবে, মুসলিম বানিয়ে দেবে, আপনার মেয়েটাকে মুসলিম বানিয়ে দেবে। যেসব ছেলেরা গেছেন বিয়েটা করুন, আপনার বউকেও নিয়ে চলে যাবে, কোনো চিন্তা করবেন না। আজকে গদগদ করছেন, হ্যাঁ? এই দেশে আছেন আপনারা, হয়তো মনে হয় বাংলাদেশের বা পাকিস্তানের নয়, তাই আপনারা বুঝতে পারছেন না। কেন ইউটিউবগুলো দেখছেন না? দেখা যাচ্ছে না? আপনাদের প্রত্যেকের কাছে তো ফোন রয়েছে, তারপরেও আপনারা সেখানে গিয়ে গদগদ ভাব দেখাচ্ছেন। হ্যাঁ, কদিন আগে বেলডাঙ্গায়
কি মারামারি হয়ে গেল, হিন্দুদের ঘর ছাড়া করিয়ে ছাড়লো, সেইখানে গিয়ে আপনারা মাতুব্বারি করছেন? লজ্জা করে না? আপনারা হিন্দু, হ্যাঁ? এই কারণেই হিন্দুরা হিন্দুদের জন্যই মরবে। আপনারা মরার জন্য প্রস্তুতি নিন, বেশি দিন নেই। পশ্চিমবঙ্গে আর গদগদর করে থাকতে হবে না, আপনাকে ধরে নিয়ে যাবে মুসলিমরা, বিয়ে করবে। বুঝতে পেরেছেন? ওদের ধর্মে যা আছে ঠিক তাই করছে। আমি তো বলবো মুসলিমরা বাপের বেটা। আর হিন্দু, এই আমরা যা ভোদাই দল, সব দলে ছড়িয়ে ছিটিয়ে থাকি, তাই রাজনীতিবিদরা আমাদের দেখে না। এখানে 10টা, ওখানে 10টা, ওখানে 10টা, কেন দেখবে আমাদের? তারা তো ব্যবসা করতে নেমেছে। লজ্জা করে না? আপনারা আবার বলছেন আমরা মুর্শিদাবাদে, আমরা সোদপুর দিয়ে এসছি। হ্যাঁ, অসভ্যর দল। যে মসজিদ হোক না, কি অসুবিধা আছে? মসজিদের পাশে আরও কিছু হোক, আমরা তো মসজিদে যাই। যখন আমরা ট্যুরে যাই মসজিদেও যাই, সেখানে একটু ভালো মুসলিমের হয়। এ আক্রান্তা মানুষের চোখ তুলে দিয়েছে, মানুষকে খুন করেছে, মানুষের বাড়ি লুট করেছে, সেই লোকের হুমায়ুন কবির ওখানে মসজিদ করছে। এ তো প্রশাসনের, এদিকে আবার পুলিশ গার্ড দিয়ে রেখেছে যাতে ওটাও হয়ে যায়, যাতে শিলান্যাস হয়ে যায়। পুলিশ গার্ড দেওয়ার কি আছে? তুমি সাসপেন্ড করেছো বাবা, সাসপেন্ড করার পরে তোমাকে পুলিশ গার্ড দেওয়ার কি দরকার আছে? ওর দায়িত্বে ও করেছে, মার খাবে, ও খাবে। তাই এইসব খেলা কিন্তু মানুষ ধরে ফেলেছে। আপনি তো মাত্র 15 বছর, 35 বছরের সিপিএম চলে গেল। আপনারা একবার চলে গেলে আর কি ফিরে আসতে পারবেন? আর এখন হিন্দুরা অনেকটা জেগে গেছে, অনেক জেগে গেছে। একদিকে হয়ে গেছে। বিহারের ভোটটা আপনারা বুঝতে পারছেন, বিহারের ভোট কি হলো? আমার লজ্জা করে হিন্দুদের কথা যদি ভাবি। পাড়ার কুকুরগুলো তার নিজের গ্রামকে গার্ড দেয়, তার এরিয়াকে গার্ড দেয়, কিন্তু হিন্দু আমরা বুঝি না আমাদের গ্রামটাকে বা আমাদের শহরটাকে বা আমাদের স্থানটাকে গার্ড দিয়ে আমরা কিভাবে রাখবো। ছি ছি ছি, আর কিছু বলার নেই। ছি ছি ছাড়া আর কিছু বলার নেই। যারাই ভিডিওটি দেখবেন বন্ধুরা, আপনারা কমেন্টস করবেন। আমরা অনেক দুঃখের সহিত বলছি, আমাদের বাবা মা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এসছেন। 1947 সালে যখন বিশাল গন্ডগোল হয়, রায়ট হয়, যেসব লোকরা আমাদের বাড়ি এসে খেত, তারাই আমাদের গলা কাটতে চাইছে এবং রাত্রিবেলা বেরিয়ে যেতে বলছে, নাহলে তোর বউকে নেবো, তোর ছেলে মেয়েকে নেবো, সবকে ধরে ধরে খুন করব। আর এখানে বসে নেট নাড়ছেন এইখানকার হিন্দু যারা। আপনারা যদি এই দেশে হন তাইলে বুঝতে পারবেন না, আমাদের মতো লাথি খান তাইলে বুঝে যাবেন কি করতে চাইছেন আর কি করতে, কোথায় গিয়ে সমর্থন করছেন। এই তো কদিন আগে, মাস 2-3 আগে হিন্দুদের তাড়ালো মুর্শিদাবাদ থেকে, সেটা দেখেননি আপনারা? মসজিদ হোক, কেন মসজিদ হবে না? মসজিদ হওয়া উচিত, কিন্তু আক্রান্তার নামে হবে কেন? আমি বুঝি না, মানুষ এত বোকা। হিন্দুগুলো যদি আজও এক জায়গায় না হন, তাহলে আপনাদের সত্যি সত্যি, এক ভদ্রমহিলা বললেই মাত্র টিভিতে, যে আপনাদের প্ল্যাটফর্মেও জায়গা হবে না, পায়খানার মধ্যেও জায়গা হবে না। হয় খুন হন, নাইলে ধর্ম পাল্টান। কেন আমাদের হিন্দু ধর্ম কি খারাপ? আমার দিদি তো বলে বসেছে নকল ধর্ম। নকল ধর্ম নামটা তাইলে আপনার পাল্টে ফেলুন, আপনার নামটা পাল্টে ফেলুন। যারা দেখছেন বন্ধুরা, প্লিজ একটু কমেন্টস করবেন, লাইক শেয়ার করবেন। আমি জানি যারা এই পার্টির সমর্থক রয়েছেন তারা গালিগালাজ করবেন, তবু করুন। যারা হিন্দু তারা নামটালি একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেখানে লাইক শেয়ার করে রাখবেন। আমি পরবর্তীকালে কিছু